আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমরা আজ অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজের উপপাদ্য এবং অনুসিদ্ধান্তগুলো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমি অনুশীলনী 8.1 শুরু করব। অনুশীলনী 8.1-এর 5 থেকে শুরু করব, কারণ 1 থেকে 4 পর্যন্ত বহু নির্বাচনী দেওয়া আছে। তো 5 নম্বর প্রশ্নটাতে বলা আছে, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা বিও কে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। এখানে বলা আছে এ বি সি ত্রিভুজের বিও মধ্যমাকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ওবি সমান ওডি হয়। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নেই। ত্রিভুজ এ বি সি, তাহলে প্রথমে আমি ত্রিভুজটা আঁকি। এ বি সি ত্রিভুজ চিত্রটা দেয়া আছে পাশে, তারপর আমি এঁকে নিচ্ছি এ বি সি এর বিও মধ্যমা। আসলে মধ্যমা কাকে বলে? তোমাদের মনে হয় মনে আছে যে মধ্যমা হলো কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকেই বলা হয় মধ্যমা। তাহলে বি শীর্ষ থেকে বি এর বিপরীত বাহু এ সি এর মধ্যবিন্দু যদি ও হয়, তাহলে বিও হবে মধ্যমা। এই বিও মধ্যমাকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ওবি সমান ওডি হয়। তারপরে এখানে যোগ করা হয়েছে, এই চিত্রটা দেয়াই আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। বিশেষ নির্বাচনটা তোমরা লিখতে পারবা, এই প্রশ্নে যেমন আছে ঠিক তেমনই হবে। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। তো আমি বিশেষ নির্বাচনটা লিখে সময় নষ্ট করছি না, আমি সরাসরি প্রমাণে যাচ্ছি। প্রমাণ। আমরা একটু চিন্তা করি এটা কীভাবে প্রমাণ করা যায়। সামান্তরিক প্রমাণ করব, তো সামান্তরিকটা আসলে কীভাবে প্রমাণ করা যায়। আমরা সামান্তরিকের দিকে খেয়াল করি। সামান্তরিকের সংজ্ঞা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সবসময় সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই চতুর্ভুজকে সামান্তরিক দেখাতে গেলে আমাদের অবশ্যই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দেখাতে হবে। তাহলে আমরা সেটা চেষ্টা করি কিভাবে দেখানো যায়। কিভাবে চেষ্টা করব, আসলে কিভাবে চেষ্টা করব এটা একটা গুরুত্বপূর্ণ কথা। দেখো আমাদের এখানে একটু ক্লু দেওয়া আছে, বিও সমান ওডি, আর বিওটা মধ্যমা হলে ও হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, তার মানে এও সমান ওসি। তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা আমরা যদি কল্পনা করি, তাহলে এই ত্রিভুজের মধ্যে কিছুটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে। কেমন সাদৃশ্য? এই বাহু সমান, এই বাহুর সমান, এবং এই কোণটা দেখেই মনে হচ্ছে বিপরীত কোণ। আসলে ওটা বিপরীত কোণ কিনা আমি তা পরে বলবো। তাহলে আমরা শুরু করি। 1 নম্বর ধাপ, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এ, ও বি সমান ও ডি, ও এ সমান ও সি। ও বি সমান ও ডি আমাদের প্রশ্ন মতে, আর ও এ সমান ও সি কারণ হচ্ছে বিও ত্রিভুজ এ বি সি এর মধ্যমা। আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এইটা এটা, তাহলে অন্তর্ভুক্ত কোণ এ ও বি সমান অন্তর্ভুক্ত কোণ সি
COD। কেন এগুলো সমান হলো? কারণ এরা বিপ্রতীপ কোণ। আগে বলেছিলাম যে বিপ্রতীপ কোণ কি না তা আমি একটু বলবো। দেখো, এসি একটা ত্রিভুজের বাহু, আর বিওকেই আমরা বর্ধিত করেছি, তার মানে বিও আলাদা কোনো বাহু নয়, বিওটা একটাই বাহু। তো দুইটা বাহুর পরস্পরকে ছেদ করে যে কোণ উৎপন্ন হয়েছে তা বিপ্রতীপ কোণ। সুতরাং আমরা পাচ্ছি দুইটা ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান, অতএব ত্রিভুজ দুটো সর্বসম। কেন সর্বসম? কারণ আমরা ক্লাস 7-এ পড়েছিলাম যে দুটি ত্রিভুজ সর্বসম হবে যদি আমাদের বাহু কোণ বাহু বা বাহু 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 ইত্যাদি শর্তগুলো মেনে চলে। তো এখানে মেনে চলেছে বাহু কোণ বাহু। তাহলে আমাদের ত্রিভুজ দুটো সর্বসম হলো। ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে অবশ্যই আমাদের বাহু এবি এবং সিডি পরস্পর সমান। তাহলে দেখো, আমরা এই চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান পেয়ে গেছি। এখন এটা সমান্তরাল কিনা সেটাও একটু যাচাই করি। তাহলে এটা সমান্তরাল হবে আমার মনে হয়, কারণ দেখো সিডি বাহু আর এবি বাহুর ছেদক হচ্ছে বিডি বা এসি। তাহলে বিডি বা এসি ছেদক ধরলে আমরা এখানে একটা একান্তর কোণ পাই, এখানে একটা একান্তর কোণ, এখানে একটা পাই, এখানে একটা পাই। আমার যে কোনো এক জোড়া একান্তর কোণ নিলেই হবে। তাহলে আমি এখান থেকে নেই কোণ ওডিসি সমান কোণ OBA। এটা একান্তর কোণ। কারণ বিডি হচ্ছে ছেদক। তাহলে এই কোণটাকে আমরা একটু লিখতে পারি BDC সমান কোণ DBA। তাহলে দুইটি বাহুর ছেদক দ্বারা একান্তর কোণ জোড়া যদি সমান হয় তাহলে বাহু দুটাকে আমরা কি বলতে পারি? অতএব বাহু দুটাকে আমরা বলতে পারি সমান্তরাল। তাহলে অতএব এবি সমান্তরাল সিডি। আমরা এখানে পেলাম সমান, এখানে পেলাম সমান্তরাল। ঠিক একইভাবে অনুরূপভাবে ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC হতে বা এ প্রমাণ করা যায় কি AD সমান BC এবং AD সমান্তরাল BC। তাহলে যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অতএব চতুর্ভুজ ABCD একটি সামান্তরিক। আমাদের প্রমাণ হয়ে গেল। যদি কেউ বুঝতে না পারো তাহলে জানাবা। প্রমাণিত। প্রমাণগুলো করতে গেলে আসলে ধাপ আমাদের এভাবেই নিতে হবে যে আমি কি পদ্ধতিতে এটা প্রমাণ করব। তাহলে আশা করি বুঝতে পারছো। ওটা আমরা দেখি। 6 নম্বর প্রশ্নে বলা আছে, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ একে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের দুটি কর্ণ থাকে, যে কোনো একটি কর্ণ একে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে, এটাই আমরা প্রমাণ করব। প্রমাণের খাতিরে আমি প্রথমেই চিত্রটা এঁকে নেই। একটা সামান্তরিক আঁকার চেষ্টা করছি আমরা। তাহলে ABCD সামান্তরিকের কর্ণ যদি আমরা AC ধরি,
তাহলে এসি কর্ণটায় এই সমান্তরিককে যে দুটি ত্রিভুজ দেখা যাচ্ছে সেই দুইটা ত্রিভুজ সর্বসময় মানে কর্ণ দুইটা ত্রিভুজে পুরো সমান্তরিকটা সর্বসম দুই ভাগে বিভক্ত হবে, সেটাই আমরা প্রমাণ করব। তাহলে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে করি এ বি সি ডি সমান্তরিকের এসি কর্ণ প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। এই প্রমাণটা খুব সহজ, আমরা সরাসরি প্রমাণে যাই। প্রমাণ ধাপ 1, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে আমরা পাচ্ছি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আমরা সমানটা নিই, তাহলে এ বি সমান সিডি, এ ডি সমান বিসি। এবারে আমরা ত্রিভুজ দুটার দিকে যাই। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ, এই দুটো ত্রিভুজে কি দেখা যাচ্ছে? 1 নম্বর ধাপে আমরা পেয়েছিলাম এ বি সমান সিডি এবং এডি সমান বিসি, আর এসি সমান এসি, সাধারণ বাহু। এটা ধাপ 1। ধাপ 1 কেন? কারণ সমান্তরিকে এখানে লিখে দিতে পারি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে যেহেতু বাহু তিনটা সমান হলো পরস্পর, তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি। বাহু উপপাদ্য। তাহলে প্রমাণ হয়ে গেল। এই প্রমাণটা আসলে খুব সহজ। এটা প্রশ্ন এভাবেও হতে পারে যে প্রমাণ করো যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সর্বসম ত্রিভুজ ক্ষেত্র, এটা ক্ষেত্রফল দিয়েও সমান প্রমাণ আসতে পারে। আশা করি বোঝা গেছে। আমি পরবর্তী প্রশ্নগুলো ধাপে ধাপে দেব। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন নম্বর 7 দেখি। প্রশ্ন নম্বর 7-এ বলা আছে, প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। আমরা সামান্তরিক কাকে বলে এটার প্রশ্ন যদি বলা হয়, তাহলে আমরা উত্তর দিই কি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। এই কথাটাই প্রমাণ করতে হবে। তাহলে এখানে তো বলাই আছে, তাহলে কীভাবে প্রমাণ করব? আসলে কিভাবে প্রমাণ করব সেটাই আমরা আলোচনা করব। আমরা শুরু করি। আমরা প্রথমে চিত্রটা কল্পনা করে নেই। একটা যে কোনো চতুর্ভুজ, যেহেতু আমরা সামান্তরিক প্রমাণ করব, তাহলে চতুর্ভুজটি এমনভাবে অঙ্কন করব যাতে আমাদের অনেকটা দেখতে সামান্তরিকের মতোই হয়। তাহলে আমি নিলাম এ বি সি ডি একটি চতুর্ভুজ। এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আমাদের প্রমাণ করতে হবে যে তা একটি সামান্তরিক। আমরা প্রমাণ করব যে এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলি। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখে ফেলি এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি, এবং সাথে আর একটা দেওয়া আছে এডি সমান বিসি, এডি সমান্তরাল বিসি।
আমাদের প্রমাণ করতে হবে, যে এ বি সি ডি একটি সামান্তরিক। কিভাবে আমরা সামান্তরিক প্রমাণ করব? কারণ আমাদের বলাই আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা যেটা জানি সামান্তরিকের বৈশিষ্ট্য সেটা এখানে বলাই আছে, তারপরও আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার খাতিরে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের সামান্তরিকের আর কি কি বৈশিষ্ট্য আছে। তোমরা যখন উপপাদ্য 2 এবং 3 পড়েছিলা তখন উপপাদ্য 2 এবং 3-এ বলা ছিল, উপপাদ্য 2-এ বলা ছিল সামান্তরিকের বিপরীত বাহুগুলো ও কোণগুলো পরস্পর সমান। তাহলে এই বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান, বাহুগুলোও সমান হবে এবং বিপরীত কোণগুলোও সমান হবে। এটা একটা বৈশিষ্ট্য। এখানে কোণের কথাটা বলা নাই, তার মানে আমরা কোণ প্রমাণ করলেও কিন্তু এটা সামান্তরিক কিনা প্রমাণ করা যাবে। এবং উপপাদ্য 3-এ বলা আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কেউ যদি মনে করে যে আমি কর্ণদ্বয়কে পরস্পর সমদ্বিখণ্ডিত প্রমাণ করব, সেক্ষেত্রেও প্রমাণ করা সম্ভব হবে। তো আমরা শুরু করি। এখানে শুরু করার আগে আমাদের প্রমাণের খাতিরে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কনে আমি এসি যোগ করলাম, এসি যোগ করি, এসি যোগ করলাম। তাহলে এসি যোগ করলে আমাদের দেখো পুরো চতুর্ভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। তাহলে আমরা এই ত্রিভুজ দুটো থেকে কি পাই? তাহলে ধাপ 1-এ যেহেতু এ বি সমান সিডি এবং এডি সমান বিসি, এটা সমান এই বাহু সমান এটা সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। ধাপ 1 না লিখলেও হতো, 2 নম্বর ধাপ শুরু করি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ এ বি সমান সিডি, এডি সমান বিসি, এসি সমান এসি। এটা আমরা কোথায় পেয়েছি? প্রশ্ন মতে বা ধাপ 1-এ। আর এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে দেখো যেহেতু বাহু 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 উপপাদ্য আমাদের পড়ে যাচ্ছে, তাহলে অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি সর্বসম, সর্বসম। বাহু 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 উপপাদ্য অনুসারে এটা সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করতে পারি অতএব কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। একইভাবে আমরা বিডি কর্ণ নিয়ে প্রমাণ করা যায় কোণ বিএডি সমান কোণ বিসিডি। তাহলে আমরা বাহুগুলো সমান দেওয়া আছে, কোণ বিপরীত কোণগুলো সমান প্রমাণ করলাম। যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো
পরস্পর সমান সমান, অতএব ABCD একটি সমান্তরিক। ABCD একটি সমান্তরিক। কেউ যদি উপপাদ্য 3 অনুসারে প্রমাণ করতে চায় অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেক্ষেত্রেও হবে। এখানে আবার কেউ ইচ্ছা করলে প্রমাণটা অন্যভাবেও করতে পারে, যেমন এটা ছেদক, তাহলে আমার এই কোণ পরস্পর একান্তর কোণ হিসেবে সমান, যেহেতু এরা সমান্তরাল, তাহলে আমার এই কোণ সমান হচ্ছে এই বাহু সমান, এটা সাধারণ বাহু, তাহলে বাহু উপপাদ্য অনুসারে এই ত্রিভুজ দুটোর সর্বসম। এভাবে সর্বসম প্রমাণ করা যায়। তো আশা করি বোঝা গেছে, চেষ্টা করলে পারা যাবে। বাকি প্রশ্নগুলো আমি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।